একটা আইপিএস 2টা কিলোওয়াট আওয়ার মিটার কীভাবে মডিফাই করবেন আরও বিস্তারিত টোটাল থাকছে আমার এখানে আলোচনা এবং বিস্তারিত ফিজিক্যালি আমি কানেকশন দিয়ে দেখামু। দেখেন আমার হাতে দেখেন রিলে আছে, 3 টাইপের রিলে আছে, এখানে 11 পিন, 8 পিন, 14 পিন। এখানে দেখেন আমার হাতে আছে আরসিসিবি, ডাবল ফুল ব্রেকার, কন্ট্রাক্টর, অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক এবং কি কন্ট্রাক্টর। এগুলো নিয়ে আমি আলোচনা করবো। আলোচনায় আসবো যে আপনারা যখন মডিফাই করেন রিলে দিয়ে মডিফাই করবেন এনওএনসিতে নাকি কন্ট্রাক্টর দিয়ে এনওএনসিতে মডিফাই করবেন, কোনটা দিয়ে মডিফাই করবেন আমি বিস্তারিত তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা যেটা ভালো মনে করেন ওটা দিয়ে করেন। তা আমি কন্ট্রাক্টর দিয়ে দেখাইছি এবং করছি। তো আমি এই বিষয়টি নিয়ে কেন আজকে আসছি আলোচনা করার জন্য, কারণ আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম এবং একটা ভিডিও দিয়েছিলাম লং ভিডিও। তো রিলস ভিডিও বেশি আমার ভিউ হয়েছে মনে হয় 50-60 হাজার মতো, কিন্তু ওইখানে অনেক ভাই কমেন্ট করছে, না বুঝে কমেন্ট করছে। তো আজকে যারা না বুঝছেন আপনাদের এই যে ভুলটা সংশোধন করার জন্য আমি আজকে ক্লিয়ার আসছি। আপনার আমার কথাগুলো প্রথমে শোনেন, কথাগুলো না বুঝলে কিন্তু থিওরিক্যাল কাজের আগে থিওরিক্যাল লাগবো, তারপর আমি কাজে টেকনিক্যাল কাজে যাইতেছি। তো সর্বপ্রথম আমরা আসবো কানেকশন দিয়ে দিব এবং কি একটা আইপিএস, 2টা আমার মিটার, তারপর এনওএনসি। আমি কেন একটা নিউট্রাল লিঙ্ক ইউজ করলাম, কেউ কেউ আমার বলছে যে ভাই লোডে আপনার নিউট্রাল কমন আছে সাপ্লাই এবং কি আমার পল্লী বিদ্যুৎ এবং কি আমার আইপিএসে, কেউ বলছে আমার নিউট্রাল লিঙ্ক একটা ইউজ করছি। তো এই জন্য আমি আজকে একদম টোটালি আপনার যে ভুলটা একদম সংশোধন করে দেবো, ক্লিয়ারভাবে সংশোধন করে দেবো। তো আমার এই নিউট্রাল লিঙ্ক আমি একটা দিছি, কিন্তু নিউট্রাল লিঙ্ক কিন্তু আমি 3টা দিছি। একটা আর্থে দিছিলাম, আর 2টা নিউট্রাল আমি 2টা আইপিএসের জন্য দিছিলাম, আর 2টা পল্লী বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য দিছিলাম। আর এখান থেকে যে আমি লোডটা দিছিলাম, এখান থেকে আমি এনসির থেকে দিছিলাম আমি একটা আইপিএসের লাইন এবং কি এনও থেকে দিছিলাম একটা আমার পল্লী বিদ্যুতের লাইন। এখান থেকে একটাই আমি নিউট্রালে কমন করছি, আবার একটাই কিন্তু আমি নিয়ে গেছি লোডে। তখন এই জায়গাটাতে বাইরে পেঁচকে গেছেন যারা না বোঝেন জিনিসটা, যে ভাই আপনার লোডে আপনার নিউট্রাল কমন আছে এবং কি যেখানে আমি আইপিএস এবং কি আমার পল্লী বিদ্যুতের যে ইন্ডিকেটর দ্বারা প্রকাশ করছিলাম আমি লোডটা, এবং একটা হইলো আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাই এবং কি আরেকটা হইলো আমার আইপিএস সাপ্লাই, দুটোটা কমন ছিল। এই দুটোটা নিয়ে আমারে একটা ভাই অনেক অন্যরকম একটা ভিন্নভাবে কমেন্টটা করছে, কমেন্ট আমি বলতে চাই না। তো ভাই দেখেন একটা কথা বলি, আমার কথাগুলো শোনেন থিওরিগুলো আগে, তারপর আমি কাজে যাইতেছি। ভিডিওটা অনেক লং হইলো, যারা না জানেন, যারা আর বোলের মধ্যে পড়ে আছেন, তারা সংশোধন করতে চাইলে বোলটা দেখতে চাইলে আমার ভিডিওটা দেখেন। তো একটা কথা বলে রাখি ভাই, আমার প্রোফাইলটা দেখিয়েবেন আমি কীরকম কাজের ভিডিও দিতে দিই বা কীরকম কাজ করি, তারপরে আপনি আমার কমেন্ট করবেন যে এনওএনসি আমি বুঝি না। হ্যাঁ, এনওএনসি বুঝবি না। একটা কথা বলি, হয়তো আমার জুনিয়র কমে আছে, আমার সিনিয়র বেশি আছে। আপনারা আমার কাছে কিছু শিক্ষার নাই, কিন্তু আমার অনেক শিক্ষার আছে, কারণ শিক্ষার কোনো শেষ নাই। কাজের অবশ্যই রেসপেক্ট করবেন, তারপরে একদিন না একদিন আপনার মূল্যায়ন এক জায়গায় পাইবেন, আপনার মূল্য অবশ্যই পাইবেন, আপনার হক আপনি পাইবেন। আরেকটা চিন্তা করবেন যে আপনার যে জুনিয়র আছে তাদেরকে আপনি স্নেহ করবেন, তাদের থেকে আপনি শ্রদ্ধা পাইবেন। আর যারা বড় আছে তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদের থেকে আপনি স্নেহ পাইবেন। তো বড় এবং ছোটদেরকে যদি শ্রদ্ধা এবং কি স্নেহ না করতে পারেন, তাহলে আপনি এই দুটো থেকে কোনো যাতে হক না, হকিদার না, মানে হকদার না, আপনি পাইবেন না, স্নেহ পাইবেন না এবং কি শ্রদ্ধাও পাইবেন না। তো কাজে কমন করার আগে আমি যদি একটা এনও এবং কি অ্যান্সার বুঝি না বুঝে থাকি, তাহলে আমার প্রোফাইলটা ঘুরাইবেন, আমি কেমন কাজ করি তখন বুঝবেন। কোনো ভাই এমন আমার কমন করে, উনার জন্মের বয়স আর আমার কাজের বয়স সেম, কিন্তু উনি আমার কাছে আইসে আমার প্রশ্ন করে যে এটা বল, এটা মানে মানতেছে না হে উনি। তো এই জন্য আপনি মানে সকলের যে যত ভাই কমন করছেন সকলের প্রশ্নের মানে সমাধান করার জন্য আজকে নিউট্রাল কেন আমি 2টা লোডে আমি কমন করলাম এবং কি আমার যে লাইটে এবং কি একটা নিউট্রাল কেন ইউজ করলাম, আমার আইপিএসের এবং কি পল্লী বিদ্যুতের, এইটা আমি আজকে ভাঙবো। তা আমি কন্ট্রাক্টর আমরা ইউজ করবো না আমরা রিলে ইউজ করবো মডিফাইয়ের ক্ষেত্রে, এই কথাটা আমি বলে শেষ করি। তারপর আমরা ফিজিক্যালি কাজে চলে যাবো। কাজে আমরা কানেকশন দেবো ডাবল ফুল ব্রেকার, ইএলসিবি, কন্ট্রাক্টর, এনওএনসি এবং কি নিউট্রাল লিঙ্ক এবং কি আমরা লোড, আইপিএস এবং কি মিটার সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো। তখনই আপনারা আজকে একদম টোটালি সংশোধনটা মানে হয়ে যাব। আর আপনি দেখেন এই যে দেখেন আমি কিন্তু একটা আইপিএস নিয়েছিলাম ফিজিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য। এই আইপিএসটা আমার 5-6 মাস অফ থাকার কারণে আমার ব্যাটারিটা একদম উইক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তার মানে এটা চার্জ নিতেছে না, চার্জ একদম নিতেছে না। দেখেন টি শুনতে পাচ্ছেন, দেখেন এই দেখেন আমি অফ করি একবার, তাই আবার আমি অন করে দেখেন, এই যে অন করলেও দেখেন শব্দটা আসতে টি শব্দ দিয়েছে, আমার কিন্তু এটা সাপ্লাই দিতেছে না, চার্জও দিতেছে না, আইপিএসটা কিন্তু আমার লোডও কিন্তু দিতেছে না। তো আচ্ছা যাই হোক, ভাগ্য খারাপ। তো আমি ফিজিক্যালি আমি এখানে দেখাই দিব, তখন আপনারা বোল্টটা ভেঙে দিব। আর দেখেন আপনারা কি কন্ট্রাক্টর ইউজ করবেন নাকি আপনারা রিলে ইউজ করবেন, কন্ট্রাক্টর ইউজ করবেন না রিলে ইউজ করবেন। আগে প্রথমে জানতেইব এই কন্ট্রাক্টরটা বোল্ট কত 220 ভোল্ট।
220 ভোল্ট কন্ট্রাক্টর কয়েল বোল্ট। আর এখানে আমি লোড আর সাপ্লাই এনওএনসিতে এসি ডিসি যত বল মনে আছে অত বল আমি দিতে পারবো। আচ্ছা এটা গেল, আগে আমি এটা জেনে নিলাম। তখন আমি এটা জানতে দেবো এটা রিলের কয়েল ভোল্ট কত, 24 ভোল্ট ডিসি না 220 ভোল্ট এসি না কত ভোল্ট এসি কয়েল ভোল্টেজটা। এরপরে আমি এনওএনসিতে আমি এসি দিমু না ডিসি দিমু এটা আমার ব্যাপার, এটা আপনারও ব্যাপার। এরপরে হিসাব আছে আপনার এই যে এটার মধ্যে আমি আমি এখানে এনও আছে এনসি আছে। এনও যে কোনো জিনিসের মজবুত হয়, যে কোনো জিনিসের মজবুত। এই যে দেখেন একটা কন্ট্রাক্টার এই যে আমার দেখেন এখানে কপারের যে টার্মিনালগুলো এখানে কত হইবি, এগুলো এনও, এগুলো হলো এনও। আর এনসিতে দেখেন একদম নর্মাল কিছুটা নর্মাল। এখানে 25 এম্পিয়ার পর্যন্ত আপনি সাপ্লাই এবং লোড দিতে পারবেন, এখান থেকে মাত্র 10 এম্পিয়ার নিতে পারবেন। মানে এনসির শক্তি কম এবং কি এনসি যে টার্মিনালগুলো আছে খুব সূক্ষ্ম এবং কি কম। আপনার এগুলো কিন্তু আগে কাজের আগে জানতে হবে, লোড দেওয়ার আগে কিন্তু জানতেই হবে, ঠিক আছে। দপ্তর করে 25 এম্পিয়ার করে আপনি এনসি থেকে 25 এম্পিয়ার দিলেন তাহলে কিন্তু হইতো না। খেয়াল করবেন জিনিসটা, তাহলে কিন্তু আমার কন্ট্রাক্টর কিন্তু দাম আছে। কন্ট্রাক্টরের একটা দাম প্রায় বাংলাদেশের প্রায় 2000 থেকে 2500 টাকা, ঠিক আছে। অরিজিনাল কন্ট্রাক্টর যদি একটা নেয় মানুষের, শুধু এই কন্ট্রাক্টরের কথা বলতেছি। কন্ট্রাক্টরের কথা কিন্তু কথা অনেকবারে কথা কিন্তু কন্ট্রাক্টর কিন্তু আমি কিন্তু সর্বপ্রথম ওই ভিডিওটার আমি কিন্তু বলছিলাম যে ভাই এই কন্ট্রাক্টর কিন্তু আপনারা এনসি বেশি নেবেন, কারণ এটা কিন্তু একটা এনসি আসে শুধু। এখানে আপনার এই যে লোড এবং কি সাপ্লাই, আর এখানে কিন্তু একটা 13-14 আছে, একটা 21-22 আছে, আর একটা A1 A2 আছে। আমরা একটা এনসি আমি কিন্তু এই অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে কাজটা দেখেছিলাম। আর আমি সর্বপ্রথমে বলছিলাম যে কন্ট্রাক্টর নেবেন রিলি দিয়ে করবেন না। রিলি কেন ইউজ করা হয়? রিলি ইউজ করা হয় মডিফাই ক্ষেত্রে, সুইচিংয়ের জন্য, একের অধিক অফ করার জন্য, অন করার জন্য, মডিফাই করার জন্য, সুইচিং করার জন্য। এই ক্ষেত্রে আমরা কিন্তু রিলি ইউজ করা হয়, কিন্তু আমরা এটা আসতেছি। তো কন্ট্রাক্টর সাজেস্ট করছি, এই কন্ট্রাক্টর দিয়ে আমি কিন্তু অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক দিয়ে করছিলাম। আর আমি বলছিলাম সর্বপ্রথম বলছিলাম যে বাইরে আপনারা জানেন না, তখন বলছিলাম আমি যে আপনারা কিন্তু কন্ট্রাক্টর এনও টার্মিনাল বেশি নেবেন। আমরা কিন্তু এই যে আমরা কন্ট্রাক্টরে কিন্তু 2 স্টেপ আছে, এখানে লোড আর এখানে এনওএনসি। ওইখানে কিন্তু 3 স্টেপ থাকবো, এনওএনসি এভাবে কিন্তু থাকবো। তাহলে কিন্তু আপনি একের অধিক যদি আপনি যে কোনো আইপিএসের কানেকশন আপনি আইপিএস আপনি এনসি দিবেন, আইপিএস হোক ইউপিএস হোক আর সোলার হোক এনসিডি দিবেন। আর এনও থেকে আপনি কারেন্টের পল্লিবিদ্যুৎ সাপ্লাই দেবেন, কারণ পল্লিবিদ্যুৎ সাপ্লাই দিয়ে কিন্তু আপনার সব টোটালি চলবে। আর নির্ধারিত কিছু লোড কিন্তু আপনার এনসি থেকে চলবে, এটা বুঝে নেবেন। এটা 25 এম্পিয়ার যদি আপনার এনওতে থাকে 10 এম্পিয়ার থাকবে এনসিতে, এটা চিন্তা করে আপনি এনসিতে কিন্তু লোড দিয়ে দিব। আর এখানে দেখেন আমি রিলেটা বলি, এখন রিলেটা তো বাইরা এই রিলের মধ্যে আপনারা দেখেন লেখাগুলো বুঝেন কিনা জানি না আমি। এই দেখেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট লেখা আছে কত, আপনার খেয়াল করে দেখবেন। এই যে 10 এম্পিয়ার নিচে এই যে ডান পাশে লেখা আছে দেখেন উপরে, এই যে এখানে দেখেন এনওতে আপনি 10 এম্পিয়ার আপনি কন্ট্যাক্টিং করতে পারবেন, মানে লোড দিতে পারবেন। আর এখানে 220 ভোল্ট 28 ভোল্ট ডিসি মাত্র কত 5 এম্পিয়ার। এটার আগে কি লেখা আছে দেখেন এনসি, উপরে এনও 10 এম্পিয়ার আর এনসি হলো 5 এম্পিয়ার, মাত্র 5 এম্পিয়ার। আর এই বাটাম ভিউ আর বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার কমেন্ট করবেন, আমি আবার এটা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম এনওতে কত লোড দিতে পারবেন, এনসিতে কত লোড দিতে পারবেন। তো তাইলে ভাই আমি সাজেস্ট করবো আপনার এই যে কন্ট্রাক্টর দিয়ে লোড দেওয়ার জন্য, কারণ 25 এম্পিয়ার যদি আপনি এখানে লোড দিতে পারেন, সাপ্লাই দিতে পারেন, লোড দিতে পারেন, এখানে কিন্তু এনসিতে কিন্তু আপনি 10 এম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন। আর এখানে আপনি দেখলেন তো এনও থেকে আপনি 10 এম্পিয়ার দিতে পারবেন, এনসি থেকে মাত্র 5 এম্পিয়ার দিতে পারবেন। 5 এম্পিয়ার বললেও ফুল লোড দিতে পারতেন না আপনি, 3 এম্পিয়ার 3.5 বা 4 এম্পিয়ার ম্যাক্সিমাম দিতে পারবেন, 5 এম্পিয়ার কিন্তু দিতে পারবেন না। কিন্তু এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য নিরাপত্তা আপনার কন্ট্রাক্টর ইউজ করবেন। তো চলেন ভিডিওটা আর লং করতে চাই না, তো আমরা ফিজিক্যালি চলে যাই। এখন কানেকশন দিব, এই নিউট্রাল একটা কেন আমি দিলাম, আমার লোডে কিন্তু কেন আমি আইপিএস এবং কি আমার পলিভিটি সাপ্লাই কমন করলাম এবং আরসিসিবি একের অধিক আমি কানেকশন দেবো। বিস্তারিত কানেকশন দেওয়ার সময় আমি সব কিছু আমি আলোচনা করবো ইনশাল্লাহ। চলেন আমরা দেরি করবো না। তো এতক্ষণ ধরে আমার মনে করেন যে ভিডিওটা দেখছেন অবশ্যই তারা জানতে চান, শিখতে চান কাজটা, তো অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন। আমার আইডিতে কিছু পলিসি ইস্যু চলে এসেছে, মনে হয় আইডিটা রাখতে পারবো, তাইলে আমি অন্য একটা আইডি বা পেজ করবো, এখানে লিঙ্ক দিব ইনশাল্লাহ পরবর্তীতে। তো এখন রিকোয়েস্ট আমার আরেকটা, আমি কিন্তু বড় ভিডিও কিন্তু যারা শিখতে চান আগ্রসর একদম নার্সারি থেকে প্লে থেকে যারা শিখতে চান, এই ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে দিই। তো আমার ইউটিউবের নাম এবং কি লিঙ্ক দিয়ে দিব। তো আমার ইউটিউবে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন যে নোটিফিকেশনটা এটা প্রেস করে রাখবেন, অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও করলে আপনার মোবাইলে চলে যায়, যে কোনো সময় করে আপনি যে আমার ভিডিও দেখতে পারেন। তো এবং কি মতামত প্রকাশ করবেন অবশ্যই, আর আপনাদের মতামত নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপলোড করবো। তো চলেন আমরা ফিজিক্যালি চলে যাই, আমরা কাজটা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা কানেকশনটা শুরু করবো। তো সর্বপ্রথম আমরা কী করলাম, আমরা সাপ্লাইয়ের জন্য পল্লিবিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য রেড এবং কি ব্ল্যাক ইউজ করবো, আর আমরা আইপিএসের জন্য এলো আমার প্লাস আর ব্লু হলো মাইনাস আমরা ইউজ করবো। তো খেয়াল রাখবেন। তো এখানে আমার 3টা সার্কিট ব্রেকার, এটা আমার অলরেডি রেড কালারে আমার কমন আছে, আর ইয়েলো কালার যেটা নির্ধারিত কয়টা আমার
যে লাইট বা একটা ফ্যান আমার যেটা নির্ধারিত আইপিএসে চলবো, কারেন্ট যখন আসে তখন টোটালি চলবো, যখন কারেন্ট চলে যায় নির্ধারিত যেই ব্রেকারগুলো রাখছি যে লাইট বা ফ্যান এগুলো চলবো। এই জন্য আমি ইয়েলো কালার দিয়া প্লাস দিয়ে আমি করলাম, সরি প্লাস না, এটা তো ফেজে, কারণ এটা তো আর ডিসি না, কারণ ওই গতকালকে আমি ডিসি এবং কি এসি সোলার করছিলাম, তো এই জন্য আমি প্লাস বলে দিছি। আচ্ছা এটা ফেজ তার, তো ইয়েলোটা ফেজটা যেত আমরা এটা দুইটা হয়ে গেছে। এখন এই মিটারের আমরা এখন এই যে আমরা সাপ্লাইয়ের যে কারেন্টটা এটা আমরা 3টা বেকার লুপিং করে নিছি। এখন যে 2টা বেকার আমরা এখন ইয়েলো কালার দিয়ে আমি লুপিং করে নিব, কারণ আমার স্পেশাল ইটি চলার জন্য অবশ্যই করে নিব, আলাদা করে নিব। তো ভিডিওটা যারা কমেন্ট করছেন খুব কনফিউজে আছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই তারা দেখবেন। আমি কাজও করবো, কানেকশন দেবো, আবার আপনার সাথে কিন্তু কথাও বলবো। এর মধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু কাজ করতেছি, কাজের সময় কিন্তু অবশ্যই কাজের প্রতি মনোযোগ থাকা লাগে, কাজের প্রতি মনোযোগ থাকতে লাগে। তো আমি কিন্তু দেখেন আমি আপনার সাথে কথাও বলতেছি, আমি কিন্তু কাজে করতেছি। তো ভুলের ঊর্ধ্বে কিন্তু মানুষ না, মানুষ বলতেই ভুল। তো অবশ্যই আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করবেন। তো দেখা গেছে কি আমি এদিকে কথা বলতেছি অন্যদিকে কানেকশন করাম বা অন্যদিকে কানেকশন করে লেগেছি, আসলে এটা কিন্তু আমার ওই কাজের ধ্যান নাই, কাজেতে ধ্যান নাই। আপনিও কাজ করবেন যখন তখন আপনি ধ্যান রাখতেইব, আমি যখন কাজ করব তখন কিন্তু ধ্যান রাখতেইব। তো আমি এখনও ভিডিও করতেছি, আবার কথা বলতেছি, কানেকশন দিতেছি, এই জন্য কিন্তু ধ্যানটা কিন্তু আমার এদিকে চলে যায়। তো আমরা কানেকশন দিতেছি, আমরা এখানে আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে আপনারা 2টা দিবেন, এই 2টা আপনারা কন্ট্রাক্টর নেবেন। আমার ডিসপ্লেতে খেয়াল করেন, আমার ডিসপ্লেতে দিয়ে দিব, মানে 2টা এনসি নেওয়ার জন্য বলছিলাম আমি একটা কন্ট্রাক্টরে। যখন আপনি এই একটা কন্ট্রাক্টরে যেমন 1 স্টেপ 2 স্টেপ থাকে, 3 স্টেপ 4 স্টেপ কন্ট্রাক্টর যখন আসে ওই আমি বলছিলাম যে এনে যদি আপনি নেন তাহলে কিন্তু এই যে অক্সিলারি ব্লকটা আমার 2টা আছে, আপনি ডিসপ্লেতে দেখেন, আমি ডিসপ্লেতে দিয়ে দিব অক্সিলারি ব্লক। কিন্তু আমার যদি একটা অক্সিলারি ব্লক কিন্তু আমি 2টা এনো 2টা এনসি পেয়ে যাবো, আবার কন্ট্রাক্টর একটা পাইতেছি। আবার কন্ট্রাক্টরের মধ্যে যদি ডাবল স্টেপে ইউজ করেন তাহলে 2টা এনো 2টা এনসি পেয়ে যাবেন, ঠিক আছে। এনো বেশি থাকে, এনসির পরিমাণ কম থাকে, আপনি চাইয়া মডেল নাম্বার থেকে আপনি নিতে পারেন। আমি কিন্তু বলছিলাম, কিন্তু আপনারা কিন্তু খেয়াল করেন নাই। তো আমি ফেস্তারটা এখন আমি কমন করে দিলাম, আমার আইপিএসের ফেস্তারটা এখন কমন করে দিলাম। তো এখন আমি সর্বপ্রথম আমরা এখন যে আমরা দুটোটা মিটারের এই যে দুটোটা মিটারের ডাবল পোল এবং কি ইএলসিবি এই দুটোটা আমরা ওয়ারিং করবো। আমরা সাপ্লাই এবং কি লোড ঘুরাইয়া কন্ট্রাক্টর দিয়ে আমরা দুটোটা লোডে দিব, এটা আমাদের দুটোটা লোডে দিয়ে দিব। এর আগে কিছু কথা বলে নেই, কারণ আপনার এই যে কন্ট্রাক্টরে কিন্তু আমার এখানে একটা এনসি আছে, এখানে একটা এনসি আছে। তো এই জন্য আমার যখন আমি আলাদা করতে চাই, একদম সম্পূর্ণভাবে লোডটা আলাদা করে চাই, আপনি যদি একটা আইপিএসে 2টাতে দেন, যদি আপনি কিছু মডিফাই করে দেন তাইলে আপনার একাধিকভাবে আপনি চালাতে পারবেন। আর যদি বলেন যে না আমি একদম আলাদাভাবে চালাতে চাই, তাও পারবেন। আবার সবচেয়ে বেস্ট কি জানেন, যদি আরসিসিবি যদি 2টা আপনি ইউজ করেন, হ্যাঁ, অর্থাৎ সাপ্লাইয়ের জন্য যদি আপনি একটা আরসিসিবি ইউজ করেন, আর যে আইপিএসের চার্জিং তো আপনি যে কোনো মিটার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন, কিন্তু এটার আউটপুটটা আর এখানের আউটপুটটা যেত প্লাস না হয়। তো এই জন্য আপনি এখান থেকে যে আপনার যে আইপিএসের যে আউটপুট থেকে কিন্তু আপনি আইপিএসের আউটপুট থেকে কিন্তু আপনার এখানে এনসি থেকে নিয়ে কিন্তু আউট করতে পারেন। তার মানে সেম এসি ডিসির মতো, ডিসির সাথে কোনো এসি প্লাস হলো না, এসির সাথে কিন্তু ডিসি প্লাস হলো না। এটা কিন্তু একাধিক অনেক কিন্তু ওয়ারিং করতে হয়, অনেক ওয়্যার লম্বা নেওয়া লাগে। আর আমি যেটা কি করছি, যখন আগে করছিলাম এখানে আমি এনসি থেকে এখানে নিউট্রালে নিয়ে গেছি, আবার আমি আইপিএসের নিউট্রালটা এখানে নিয়েছি, এখান থেকে কিন্তু আমি লোডটা নিছি। তা আজকে এইভাবে কানেকশন দিব এবং কি বিস্তারিত বললেও দিব কীভাবে কী করবেন। হ্যাঁ, আমার এনসি কম এই জন্য আমি একটা রিলে নিছি, এনসি কম এই জন্য। আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে আপনারা এনসি কিন্তু বেশি নেবেন, তো এই জন্য এনসি নাই আমার কাছে। একটা কন্ট্রাক্টর আমার একটা এনসি নিচে আছে, একটা অক্সিলারি ব্লকে আছে, আর আমার এখানে রিলেতে কিন্তু আমি 2টা এনো এনসি 2টা কিন্তু পাইতেছি। তো এই জন্য আমি যেহেতু 2টা আমার এনসির প্রয়োজন, তাহলে আমি এই রিলেটা চয়েস করলাম। আমি আসতেছি সম্পূর্ণ, আমি এখন আমরা যে সাপ্লাইগুলো এই সাপ্লাইগুলো আমরা কানেকশন দিই এখন সর্বপ্রথমে। তো সর্বপ্রথমে আমরা সাপ্লাইগুলো কানেকশন দেবো রেডে এবং কি ব্ল্যাকে। তো আমি 2টা রেড এবং কি 2টা ব্ল্যাক এটা নিছি। আমি ডাবল পোল ব্রেকার থেকে একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আমরা ইন করবো, আউট করবো। ইন তো আমরা পড়লে ইন হইব এই জায়গা দিয়া। তো আমরা সর্বপ্রথম ইএলসিবি দেখে নেবো, আমার এই পাশে এন আছে, এই পাশে এল আছে। তো আমরা এই পাশে যদি এন থেকে থাকে তাহলে আমরা এই পাশে আমরা এন দিব, আমরা এই পাশে এন দিয়ে আমরা আউট করব। যেই পাশে ডাবল পোল ব্রেকার এবং কি ইএলসিবি
যেই পাশে আপনি এন থাকে ওই এনটা ধরে আপনি ইন এবং কি আউট করবেন। কোনো সময় নিচে এন উপরে এল দিলে হইব না, যে কোনো প্রান্ত থেকে যখন 1 2 3 4 5 6 এরকম লেখা থাকবো তখন 1-এ দিবেন আপনার ফেজ, 2-তে সেম ফেজ আউট হইব, 3-তে সেম নিউট্রাল ইন হইব, সেম আউট হইব। এবং কি আরও এবির ক্ষেত্রেও আপনার যদি রেড 1-তে ইন করেন তো 2-তে ওয়াই আর আউট করতে হইব, আর 2 থেকে ওয়াই আউট করলে 3 থেকে 3 থেকে ওয়াই আউট করলে আপনার 4 থেকে ই করতে হইব, আর 5-এর থেকে বি করলে আবার 6-এর থেকে বি আউট করতে হইব। আপনি 1 থেকে 3 থেকে যদি কন তাহলে কিন্তু আপনার প্লাস এবং কি মাইনাস হয়ে যাব। তো আমি এই পাশে থেকে পেজ দিছি, তা আমি এই পাশে থেকে আবার এখানে পেজ দিয়ে দিলাম, ঠিক আছে। তা আমার যে ভিডিওগুলো করি অনেক লং লং ভিডিও কিন্তু করি, তা আমার ভিডিও দেখার পরে যদি কেউ যদি কনফিউজ হয় তা আমার মনে হয় না যে আমরা তো একসময় কাজ শিখছি, আমরা তো এরকম ছিলাম, তো মনে হয় না যে ওই লোকটা ওই ব্যক্তিটা কাজ শিখব আর কাজ শেখার জন্য আমার ভিডিওতে আসছে বা দেখতেছে, আমার মনে হয় না। তো উনি কি করে একটু এদিকে সেদিকে দেখার পরে যখন ভালো লাগে না এত লং ভিডিও, তারা চায় মানে একদম শর্ট ভিডিও, তারা যে চায় একটা রিলস ভিডিও 60 সেকেন্ড 59 সেকেন্ড বা 90 সেকেন্ডের ভিতরে তারা যে অনেকগুলো কাজ শিখে লাইতে পারে এরকম ভিডিও দেখে। আর যত ফেক রিলস আছে বা ফেক যত কিছু আছে ওডি তারা পছন্দ করে অনায়াসে। কিন্তু ফিজিক্যালি যে কাজগুলো শিখবো আস্তে আস্তে করিয়া একদম প্লে থেকে না ওগুলো না, মাঝখান দিয়ে বকর করে দুইটা মনে করেন যে ফ্রি নেট আছে, একটু দুইটা দেখবো, একটু আগে পিছিয়ে করে দেখবো, দেখার পর ঠাস করে একটা কমন মনে যা চায় তা মনে করেন যে এখন তো আর টাকা পয়সা লাগে না, বড় হোক ছুটি হোক সিনিয়র হোক আর জুনিয়র হোক দেখবো না, ঠাস করে সেটা মনে করেন যে বাস একটা কমন করে কাজ দিয়ে চলে যাইব। তো এখন দেখেন আমি ডাবল ফোর ব্রেকার থেকে নিউট্রাল আউট করছি, এখান থেকে নিউট্রাল এন দিছি, এখানে এল দিছি, এখানে আমি এন থেকে আমি এলসিবি থেকে আমি এটা এন আউট করব। আউট করে দেখেন আমি ওই দিন আমি লিঙ্কে নিয়ে গেছিলাম, নিউট্রাল লিঙ্কে নিয়ে গেছিলাম, কারণ আমার এনসি কম ছিল, ঠিক আছে, এনসি কম ছিল। এখন যদি আপনারা যদি বলেন যে আমি এখান থেকে দিতাম তো আমি এখান থেকে দিব, আপনারা যেভাবে চান ঠিক এভাবে দিব, আমি কিন্তু আস্তে আস্তে করবো কাজগুলো, ঠিক আছে। তা আমি কন্ট্রাক্টরের আমার এনও লোডে দিয়ে দিব, আমার কন্ট্রাক্টরের এনও লোডে দিয়ে দিব, এই যে এখানে এনসি, এই যে আমার এন লোডে এই পাশে আমি দিয়ে দিব, এনটা আমি এই পাশে দিয়ে দিব, আমি এনটাও আমি আজকে আমি এখানে দিয়ে দিব আপনারাকে, যেহেতু আপনারা বলতেছেন আপনারা চাইতেছেন এমনি দেখার জন্য, এইভাবে দেখার জন্য, তা আপনারা যেভাবে চান আমি কিন্তু এইভাবে আপনারা দেখান। আমি ফেসটা দিছিলাম, যদি আপনার 2-3 মিটার হয় 3 মিটার হয় তাহলে কিন্তু 3টা ফেস কিন্তু আপনি দেখিয়ে নিতে পারেন, আর নিউট্রাল কিন্তু কমন করে দিতে পারেন। আচ্ছা যাই হোক, আপনারা যেভাবে চান আমি কিন্তু এইভাবে দেবো। তো ফেসটা কিন্তু আমি আউট করে সেটা আমি নেই ফেসটা কিন্তু আমি আউট করে আবার নিউট্রালটা যখন আউট করে আমি কন্ট্রাক্টরে দিয়ে দিলাম আমার এনওতে কন্ট্রাক্টরের, তাই আমি এখন ইএলসিবির ফেসটাও আমি আউট করে আমি কন্ট্রাক্টরে দেন। আপনারা যেভাবে চান ঠিক এভাবে আমি করে দেবো, তারপরে বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন আর দেখতে থাকেন। আমি এই ফেসবুকে আমি ভিডিওটা আপলোড করবো, কিন্তু ফেসবুকে আমি ভিডিওটা আপলোড করবো এখানে সমস্যায় আমার ফেসবুকের মধ্যে কিছু ইস্যু চলে এসেছে, হয়তো আমার ফেসবুকে এটা থাকবো না, আমি অন্য একটা পেজ বা করবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন, যাতে করে পলিসি ইস্যুটা চলে যায়। আর আমার প্রোফাইলটা যদি থাকে, যদি প্রোফাইলটা না থাকে তো আরেকটা আমি করতে হইব, আবার দ্বিতীয়বার আপনাদের সাথে আবার পরিচিত হইব। দেখেন আমি কন্ট্রাক্টরের এনও লোডে কিন্তু আমি দিয়ে দিলাম, কন্ট্রাক্টরের এনও লোডে আমি দিয়ে দিলাম এগুলা। এখন আমি কন্ট্রাক্টর থেকে আমি আউট করবো, কন্ট্রাক্টর থেকে যে আউট করবো, দেখেন কন্ট্রাক্টর থেকে আমি এখানে আমার পল্লীবিদ্যুৎ সাপ্লাই দিয়েছি, এখান থেকে আমি ফেজ যেই প্রান্ত থেকে দিছি এই প্রান্ত থেকে আমি ফেজটা নিয়ে নিব, ফেজটা আমি লেফট সাইডের থেকে দিছি। তো লেফট সাইডের থেকে যদি আমি দিয়ে থাকি তো সেম লেফট সাইডের থেকে আমি কিন্তু ফেজটা আমি এখানে নিয়ে নেব। আমি আগে সাপ্লাইয়ের কানেকশন করি, আমার পল্লীবিদ্যুতের কানেকশনটা দেওয়ার পরে আপনারা বুঝবেন লাইনটা কীভাবে দিছি, তারপরে আমরা লাইনটা দেবো। ওয়ারটা একটু ছোটো হয়ে গেছে, আচ্ছা যাই হোক দেখি চলে কি না। আচ্ছা যাই হোক, তবে আপনারা যে ক্লিয়ার যে দেখতে পারেন জিনিসগুলো, যে ক্লিয়ার দেখতে পারেন আমি যেভাবে আমি লাইন দিয়েছি। এখন ব্ল্যাকটা আমি দেখেন এই যে ব্ল্যাকটা আমি এখন আউট করে আমি নিউট্রাল নিয়ে নেব। আগে কিন্তু আমি ব্ল্যাকটা আউট করে নিউট্রাল নিয়ে গেছিলাম না, প্রথমের থেকে আমি নিয়ে গেছিলাম, নিউট্রালটা আমি কানেক্টারে দিছিলাম না। তো এখন কিন্তু আপনাদের কথা মতো হয় আমি কিন্তু নিউট্রালটা আমি কানেক্টারে কিন্তু দিতেছি। এখান থেকে কিন্তু আরও কাজ আছে, আমি কিন্তু চাইলে আমি সাপ্লাইয়ারটা যে আমার A1 A2 দিতে পারলাম হইলে কিন্তু আমি দিই না, যাতে আপনারা ভেজাল মুক্ত থাকেন, যাতে আপনারা যে বুঝতে পারেন জিনিসটা। তো সেম দেখেন আমি এখানে লাগলো না। তো দেখেন আমি নিউট্রালটা
এই যে আমার নিউট্রাল লিঙ্কে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে নিউট্রালটা আমি নিউট্রাল লিঙ্কে নিয়ে আসলাম, আমি নিউট্রাল লিঙ্কে টাইপ করে দিব। আমার টেস্টারটা যে কোথায় আছে আমি পাইতেছি না, তো আমি লাউড স্ক্রুড্রাইভারটা দিয়ে আমি একটু এখানে, যেহেতু এটা মাইনাস, তো আমি এটা টাইট করে দিব, দেখি আমার এটা যায় কিনা, কারণ স্ক্রুড্রাইভারটা অনেক বড়। যাক, আলহামদুলিল্লাহ যাইতেছে। এবং আমি টাইট করে দিব, কারণ লুজ যে না থাকতে পারে, আর লুজ থাকলে কিন্তু আমার এটা লুজ কন্টাক্ট হয়ে যাব। তো যাই হোক, ডিসপ্লেতে দেখতে পারতেছেন কিনা জানি না, ওই দিন কিন্তু এই সমস্যাটা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন না। ওই পাশটা আমি রিলস ভিডিও দিয়েছিলাম 9.16 ইয়ায়, আর এটা কিন্তু 1.1 করতেছে ভিডিওটা। তো আমরা দেখেন, আমরা কিন্তু এখানে এখন যদি আমার এখানে যদি চলে আসে, এখানে যদি আমার পলিবিদ্যুৎ সাপ্লাই চলে আসে, এখান থেকে ইনুইয়া, এখান থেকে আউট হয়ে ডাবল ব্রেকার থেকে এলসিবি ইনুইয়া, এখান থেকে আউট হইয়া আমার কন্ট্রাক্টরের এখান থেকে কিন্তু আমার এটা কিন্তু লাইন হয়ে গেল। এটা এখান থেকে কিন্তু আমরা লোডে দিয়ে দিব। তো এখন এটা যে আমরা করলাম, তো এটা 3টা এমসিবি চলবো, কিন্তু আমরা তো এইটাও তো আমার ঘরের লোড, এটা তো চলতে হবে, কারণ আমরা নির্ধারিত কিছু লাইট এবং কি ফ্যান আইপিএস দিয়ে চলার জন্য এটা রাখছি। তো এটা তো আমরা কারেন্টের প্রয়োজন, কারণ কারেন্ট আসলে তো এটাও চলবো। তো তাইলে আমরা কি করতে হইব, আমরা আগে এটা ওয়ারিংটা হয়ে গেল, এখন আমরা আইপিএসে চলে আসি, আইপিএসের ওয়ারিংটা করবো, ঠিক আছে। তো এইটা আমরা আইপিএসের ফেজ ওয়্যার আমরা দেবো, আমরা এনসিতে, কন্ট্রাক্টরের এনসিতে দেবো। এনওতে আমরা দিয়ে দিছি নিচে লোটে, এনওতে আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাই দিয়ে দিছি। এনসিতে আমরা এইটাই ইন হয়েছে, আইপিএসের ফেস্তার এটা ইন হয়েছে। এখন ফেস্তার ইন হয়েছে আইপিএসের, আবার ফেস্তারের ওয়্যার আউট হইব এখান থেকে, আবার এখান থেকে এনসির যে অপর প্রান্ত আছে ওই জায়গাতে কিন্তু আমার ফেস্তার আউট হইব। তো খেয়াল করেন, আমি কিন্তু কাজগুলো কিন্তু আপনার সামনে করতেছি, ধরে না এমন না যে রেডি করে যদি নিয়ে এসে যদি কানেকশন দিয়ে বলে দিই, তাহলে কিন্তু আমার এতক্ষণ কিন্তু টাইম কিন্তু লাগবে না। তাই আমার দেখেন, আমি এনসি থেকে ইন করছি, আবার এনসি থেকে আউট করতেছি কি ওয়্যার, ফেজ ওয়্যার। আচ্ছা, আমার তো ফেজ ওয়্যার এটা আউট করার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু আমার ফেজ ওয়্যার আমরা এমসিবিতে আমরা করে রাখছি, লুপিং দিয়ে রাখছি অলরেডি। যদি ওয়্যারটা শর্ট হয়ে থাকে তাহলে প্রয়োজনে একটু লং করে দেবো, হ্যাঁ যা আসবো মনে হয়। যদি না আসে, আমরা ওয়্যারটা একটু শর্ট হয়ে গেছে, তো আমি একটু লং করে নেই। তো আমি আমার এই ওয়্যারটা যেহেতু শর্ট ছিল, তো আমি তো এখানে 2-3টা ভিডিও করছি, এই জন্য তো একটু শর্ট হয়ে গেছে ওয়্যারটা, তো আমি একটু লং করে নিলাম, ঠিক আছে। তো আমি এই যে আমার আইপিএসের লোডটা আমি এখানে এনসি আউটপুটে দিয়ে দিব, আমার কন্ট্রাক্টরের এনসির আউটপুটে দিয়ে দিব। তো খেয়াল রাখবেন, প্রতিটি আমার ওয়ারিং কিন্তু খেয়াল রাখবেন, আমি কিন্তু বইলেও দিতেছি, যদিও আমার হাতের জন্য কিন্তু দেখতে না পারেন, কারণ আমি মোবাইল দিয়ে ভিডিও করি, ক্যামেরাম্যান নাই বা ক্যামেরাও কোনো নাই। তো এই জন্য যদি না দেখতে পারেন, আমি যে বলে দিতেছি এটাই কিন্তু আপনি দেখতে পারবেন। আমি এনসির আউটপুট থেকে আমার যে এই যে লোডটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তার মানে জিনিসটা কি, এখন আমি বুঝাবো আপনাদেরকে। আমার যখন কন্ট্রাক্টর পাওয়ার কিন্তু কিন্তু আমি এখনও দেই না A1 A2-তে। তো A1 A2-তে যখন আমার পাওয়ার চলে আসবো, তখন কিন্তু আমার এই সাপ্লাইটা 3টা বেকার চলবো, কিন্তু এটা কিন্তু আমার আইপিএসএলে চলবো, কারণ তো আমি আইপিএসএল লোডের থেকে এটাতে দিছি, ঠিক না। আইপিএসএল লোড থেকে এটা দিছি, তার মানে আলাদা হয়ে গেলো। যখন কারেন্ট আসবো এই 3টা বেকার চলবো, আর যখন কারেন্ট চলে যাব তখন এই 2টা বেকার আমার আইপিএস দিয়ে চলবো। যখন কারেন্ট আবার আসবো তখন কিন্তু আমার সম্পূর্ণটা লোডটা চলতে হবে। তাইলে একটা জিনিস করতে হবে, আমরা এখানে এই জিনিসটাই খেয়াল করবেন, আমার এই লোডটা কিন্তু আলাদা হয়ে গেল। তো কিন্তু আমার এই লাইনের থেকে আমার কারেন্ট আসলে কিন্তু আমার দুটোটা চলতে হইব, আর কারেন্ট না গেলে কিন্তু আমার শুধু এটা চলতে হইব। তাইলে এখান থেকে আমার কি করতে হইব, এই লাইনটার থেকে আমি একটা ফেজ ওয়্যার কমন করতে হইব, এখানের ফেজ ওয়্যার আমি একটা কমন করতে হইব। তো আমরা এখানের ফেজ ওয়্যার একটা এনসিতে কমন করে দেবো। আবার খেয়াল রাখবেন, আপনারা যে বল না বোঝেন এখানে, যে আমি যদি ফেজ ওয়্যার একটা এনসি থেকে কমন করি, তো এখানে আইপিএসের পাওয়ার এবং কি আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাই কিন্তু এক হয়ে গেল না। ভাই, জীবনেও এক হইব না। কারণ একটা জিনিস জানা রাখেন, যখন কন্ট্রাক্টর নর্মাল অবস্থা থাকবো তখন এইটা প্লাস থাকবে, আর যখন কারেন্টটা চলে আসবো, এখানের পাওয়ারটা যখন আপনার এখানে আসবো, এখানের পাওয়ারটা কিন্তু আমি এখানে দিতেছি না, এখানে দিনে কিন্তু প্লাস মাইনাস আমার সাপ্লাইতে দুটোটা আসবো। আমি কিন্তু এখানের আমার সাপ্লাইয়ের নিয়ে কিন্তু আমি এখানে ইউপিএসের বা আইপিএসের আপনার আউটপুটে কিন্তু আমি দিতেছি। যখন এই কন্ট্রাক্টর নর্মাল অবস্থা থাকবো, এই দুটোটা কিন্তু এভাবে কানেক্ট থাকবো, এনসি থাকবো, তখন কিন্তু আমার আইপিএস লাইনটা কিন্তু এখানে চলে যাব। আর যখন কন্ট্রাক্টর পাওয়ারটা আসবো, কন্ট্রাক্টর যখন এইভাবে অফ হইব, মানে অন হইব,
এটা যখন এরকমভাবে যখন অন হইব তখন এই যে এরকমভাবে অন হইব, অন হলে কিন্তু প্রথমত এই যে লাইনটা, এই লাইনটারে কিন্তু ডিসকানেক্ট করে গিয়ে ওইটা কানেক্ট করব। তাইলে আপনার এখানে সাপ্লাই আর এখানে কিন্তু আইপিএসের সাপ্লাই কিন্তু কোনোভাবেই কিন্তু টাচ হইতেছে না। এটা যখন ডিসকানেক্ট করে গিয়ে ওইটারে আপনার কানেক্ট করব, আর যখন কারেন্টটা চলে যাব ওইটারে ডিসকানেক্ট করে সেটা কিন্তু ওইটারে কানেক্ট করব। একটা ডিসকানেক্ট করে আরেকটা কানেক্ট করবো, আরেকটা ডিসকানেক্ট করে আরেকটা কানেক্ট করবো। সিপ এভাবে আইপিএস যদি কানেক্ট থাকে এটা ডিসকানেক্ট করে গিয়ে কিন্তু আপনার পল্লীবিদ্যুৎ যাইব, পল্লীবিদ্যুৎ থেকে আবার ডিসকানেক্ট হয়ে কিন্তু আপনার এখানে যাইব। কিন্তু দুটোটা কিন্তু এভাবে লাগতেছে না, দুটোটা কিন্তু এভাবে লাগতেছে না, এটা কিন্তু জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। এই জন্য আমরা এখানে আপনারা কনফিউজ হয়ে দিবেন। এখান থেকে আমরা কী করবো, একটা ওয়্যার আমরা এখানে যে আমরা যে ফেজ ওয়্যার আছে, ফেজ ওয়্যার থেকে আমরা কমন করিয়া নিয়ে যাবো এই যে আপনার আমরা যে আইপিএসের যে লোড আছে ওই আইপিএসের লোডে। খেয়াল করবেন আমার কথাগুলা কিন্তু খুব জরুরি, এই কথাগুলো কিন্তু এগুলো থিওরিক্যাল কথাগুলো না বুঝলে কিন্তু আপনি কিন্তু বুঝতেন না। এখান থেকে আমি একটা ওয়্যার নিয়ে আসলাম কোন জায়গায়, আমার এই যে নির্ধারিত কিছু লোড যে আমরা রাখছি, যে আমরা সে আইলেও চলবো, আমরা এই কারেন্টে আইলেও চলবো ফুল, আর কারেন্ট চলে গেলে যে আমরা ওইটা চললে। তো আমার অনেক ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে, অনেকে বলে যে কমরটা, অনেকে বলছে ভাই এক দুটো রিলে দিলেও তো চলে। তো রিলে কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে রিলে কত এম্পিয়ার লোড দিতে পারবেন। আর রিলেতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আপনি একদম দুশ্চিন্তামুক্ত রাখতে গেলে আপনার ঘরে হোক বা আপনি যে কোনো জায়গায় কাজ করছেন তাদেরকে সুপরামর্শ দিবেন। আর অনেক ভাইদেরকে দেখছি আমি কাজ তো করে, অনেক বড় বড় বিল্ডিংয়ের কাজে করে, অনেক ভালোই কাজ করে, কিন্তু আরসিসিবি বা লিকেজ কারেন্টের জন্য কিছু ইউজ করে না। তাদেরকে বলছি ওই মালিকই দেন না। ভাই আপনি কখনো কি কোনো সময় বুঝাইছেন যে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি আরসিসিবি, আপনি এবং কি আপনার ফ্যামিলি আপনার সেফ থাকার জন্য এই আরসিসিবি এবং কি লিকেজ কারেন্ট ডিভাইস আপনার জরুরি। আপনি বাঁচছেন সব কিছু, আর আপনি মরে গেলে দুনিয়া দিয়ে লাভ আছে আপনারে? আপনি থাকতে যদি কিছু না পান, যদি চলে যাওয়ার পর যদি দুনিয়া দিয়ে আপনার কোনো লাভ আছে? কিছু লাভ নাই। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, সঠিক পরামর্শ দিবেন মালিকরে। যারা 2 ফ্লোর 3 ফ্লোর 5 ফ্লোর 10 ফ্লোর বিল্ডিং করতে পারে তারা কিন্তু একটা ইএলসিবি বা আরসিসিবির টাকাও কিন্তু আপনারা দিতে পারে, ঠিক আছে? কারণ আমি বুঝি কিছু ইলেকট্রিশিয়ান মানে মালিকরে বুঝাইতে অক্ষম, আর কিছু 100 থেকে 20% হ্যাঁ পাই না, এখানে নাই, অ্যাভেলেবেল নাই, এরকম বলে ইলেকট্রিশিয়ান। আমি অনেক সাথে কথাবার্তা বলছি। তবে অবশ্যই আপনি সাজেশন করবো, কাজ করবেন, সঠিকভাবে কাজ করবেন তার কাস্টমারের সাথে, এবং কি আপনার মালিকের সাথে একটা রিলেশন হয়ে গেলে আপনার ছাড়া কেউ 10 দিন অপেক্ষা করবে, 1 মাস অপেক্ষা করবো, আপনার ছাড়া অন্য কেউ কাজ করবে না। তো আমরা এখন এখানে আমরা সাপ্লাই দিমু, আর এখানে কন্ট্রাক্টরটা যে আমি A1 কন্ট্রাক্টর A1 A2তে কিন্তু আমি এখনও ফেজ দিই নাই। তো আমি এই ফেজটা দিমু A1 A2তে একটা নিউট্রাল দিমু, আর একটা এখান থেকে আমি কিন্তু একটা ফেজ নিয়ে এখানে একটা আমি এমসিবি দিমু। কারণ এমসিবিটা কেন দিব অন অফ করার জন্য, কারণ এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা, আমি কিন্তু দেখাইতেছি এসি কারেন্ট দিয়া। আর ডিসি কারেন্টের জন্য আপনি দেখেন এই যে আমি কিন্তু এই যে আইপিএসটা কিন্তু আপনার জন্য আনছিলাম। এই যে দেখেন এই যে আইপিএসটা কিন্তু আপনার জন্য আনছিলাম, কিন্তু এই আইপিএসটা কিন্তু আমার ব্যাটারি চার্জ হয় না। আমি কিন্তু প্রথমত দেখাই দিছি, নাইলে কিন্তু আমি এই আইপিএসটা পাওয়ার নিয়ে কিন্তু আপনাদের কিন্তু আজকে কিন্তু একদম টোটালি দেখাই দিতাম। তো আইপিএসটা পাওয়ার দিতে পারলাম, আমি কিন্তু কারেন্টকে দেখাইছি। এই জন্য আপনাকে বুঝাইতেছি যখন আমার কারেন্ট আসলে কিন্তু এই কন্ট্রাক্টরটা অন হইব, আর কারেন্ট চলে গেলে কিন্তু অফ হয়ে যাব। তো আমি যেহেতু কারেন্ট দিয়ে দেখাইতেছি, আমি যদি কারেন্টটা অফ করি তাহলে তো আমার এটাও চলবো না, তার মানে আমি কারেন্ট দিয়ে দেখাই দিতেছি। তো আমি কন্ট্রাক্টরটা যখন কারেন্ট চলে গেলে যখন কন্ট্রাক্টরের কন্ট্রাক্টরের কয়েলে তো মেন কয়েলটা, তো আপনার কয়েলটা যখন 220 ভোল্ট পায় তখন তো কন্ট্রাক্টরটা অন হয়। তখন এই কয়েল যে কানেকশনটা ওইটা থেকে আমি একটা এমসিবি লাগামু কন্ট্রাক্টরের যে কয়েলটারে আমি অন অফ করার জন্য। অন করলে কারেন্ট আসবো, আর অফ করলে কারেন্টটা চলে যাব। এই জন্য আমি একটা ইউজ করবো এখানে, আমি এটা এখানে রাখি। পরবর্তীতে আইপিএস এটা লাইনে সম্পূর্ণ অনেক ভিডিওটা লং হইব, কিন্তু আপনাদের দেখতে থাকেন, ঠিক আছে? কালকে আমি একটা ভিডিও দিয়েছি 32 মিনিট, আজকে দরকার আমি 40 মিনিট দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা তারপর যে কনফিউশন থাকেন তারপর আপনারা যে শিখতে পারেন কিছু। তো আমরা এই কয়েল ভোল্টেজের জন্য যেহেতু আমরা নিউট্রাল এবং কি ফেজ দিতে দিব, কিন্তু এখানে A1 এবং কি A2 থাকে। দেখেন এখানে হলো A2 A1 এবং কি A2, ঠিক আছে? এখানে তো আমার এই কন্ডাক্টরটা কিন্তু উপরে, এই কন্ডাক্টর যেহেতু উপরে তাইলে কিন্তু আমি কিন্তু এখানে A1 এবং কি A2 ওই প্রান্তে উপরের প্রান্তে দিতে হইব। তো উপর প্রান্তে দিতে হইব। কোনো কন্ডাক্টরে আবার নিচে থাকে, এই যে এখানেও আছে আমার A1 বা A2 আছে। যাই হোক, এখানে যদি আমার রেড কালার নিচে চলে আসছে, তো আমি A1 এবং কি A2 আমি ওই প্রান্তে দিয়ে দিব। ওই প্রান্তে আমার যে কোনো একটা প্রান্তে, যেমন আমি আমার A2তে নিউট্রাল দিয়ে দিব, আর A1-এ আমি আমার ফেজ ওয়্যারটা দিব। আচ্ছা, আমি এখন কানেক্ট করে নেই, হয়তো কিছু সমস্যা হয় আপনাদের দেখার জন্য, কারণ আমার হাতটাই দিকে যাইতেছে, কানেকশনগুলো দেখেন কিনা জানি না। এখানে আমি A1-এ আমি কানেক্ট করে দিলাম আমি
কয়েল ভোল্টেজ আমি কন্ডাক্টরের 220 ভোল্ট যেখানে দেওয়া লাগবো এখানে আমি A1 আমি কানেক্ট করে দিলাম এখানে নিউট্রাল থেকে। এখন ফেজের থেকে আমি একটা ওয়্যার কিন্তু আমি কমন করে দেবো, কিন্তু ফেজের থেকে কিন্তু আমি কী করবো, এই ফেজের থেকে কিন্তু কানেক্ট কমন করে দেবো। তো ফেজের থেকে কমন করবো যেহেতু ডাইরেক্ট একটা ফেজ কিন্তু আমি কমন ডাইরেক্ট এখান থেকে এটুতে করে নেবো, ডাইরেক্ট কিন্তু আমার কন্ডাক্টর অন হইব। কিন্তু কন্ডাক্টরের মধ্যে আমি একটা ব্রেকার দেবো যাতে কন্ডাক্টরের কয়েলের ভোল্টেজটা আমি অন অফ করতে পারি, কারণ অন অফ করতে পারলে কিন্তু আমার কারেন্টটা অন করলে কারেন্টটা আসবো আর অফ করলে কারেন্টটা যাইব। তো আপনি যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন। তো আমার যেহেতু এখানে যেহেতু আমি কিন্তু এই প্রান্ত থেকেও নিতে পারি আমার পাওয়ারটা, তো আমি নিচের থেকে এই থেকে আমি নিলাম পাওয়ারটা একটা ব্রেকার দিয়া, ঠিক আছে। তো আপনারা কিন্তু কমন তো যে কোনো জায়গাতে কমন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা তো প্রয়োজন না, আমি তো দেখানোর জন্য, কারণ আপনারা তো আইপিএস এবং কি সাপ্লাই তো আলাদাভাবে থাকবো, আমার দেখানো আইপিএস নাই। তো এটা আমি এখান থেকে ব্রেকারটা দিলাম শুধু কন্ডাক্টর কয়েলটারে আমি অন অফ করার জন্য। তো এখানে নিয়ে আমি এই যে আমার যে A1 যে আমি আগে দিয়ে দিলাম আমার নিউট্রাল, এখন আমি A2তে আমি ফেজ দিয়ে দিলাম কন্ডাক্টর, অর্থাৎ এই কন্ডাক্টরের যে কয়েল ভোল্টেজটা এটা আমি অন করবো অফ করবো আমার এই যে ব্রেকারটা দ্বারায়, ঠিক আছে। এই দেখেন হয়ে গেল, এই দেখেন কাজটা হয়ে গেল, একটা কাজ আমরা কমপ্লিট। হ্যাঁ, একটা কাজ কমপ্লিট। আমরা এখন আমরা কি করবো, নিউট্রাল থেকে আমরা করবো, এখন আমরা আরেকটা কাজ বাকি রয়েছে। আমরা যে ইউপিএসের যে আমরা যে ফেজ দিলাম, ইউপিএসের নিউট্রাল কোথায়, এই ইউপিএসের নিউট্রালটাই আমরা আপনাদের ফ্যাক্টর দেখেন। যদি ইউপিএসের নিউট্রাল এবং কি ফেজ আলাদা করতে চান, হ্যাঁ, তাইলে যদি আপনি 2টা আরসিসিবি দেন তো সবচেয়ে বেস্ট। কেন, আপনার সাপ্লাই ARCB দিয়ে চলে যাব, আর নিউট্রালে আপনার আইপিএসের চার্জিং লাইন আপনি যে কোনো মিটার থেকে দিতে পারেন, যে কোনো জায়গাতে দিতে পারেন, কিন্তু আপনার আইপিএসের যে আউটপুট ডিসি আউটপুট আপনার প্লাস এবং কি মাইনাস, অর্থাৎ নেগেটিভ এবং কি পজিটিভ, ফেজ এবং কি নিউট্রাল, ওইটা আপনি এই যে 2টা এনসি থাকবে আপনার, একটাতে আপনি নিউট্রাল দিবেন, একটাতে ফেজ দিবেন, দিয়া অনায়াসে কিন্তু আপনি মডিফাই করে দিতে পারেন। এটা কিন্তু সবচেয়ে বেস্ট। তো যারা একটা আরসিসিবি দিয়ে করেন তাদের জন্য কিন্তু এইটা কিন্তু 2টা দিলে বেস্ট। তো দেখেন আমি কিন্তু এখানে কিন্তু এটা আমি দিয়ে দিয়েছিলাম আগে, ফেজটা কিন্তু দিয়ে দিছি। এখন আমরা নিউট্রালটা কী করবো, আমার কন্ডাক্টরের এই প্রান্তে কিন্তু একটা এনসি আছে, এই এনসিতে আমরা নিউট্রাল দেবো। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু আগের মতো এই কাজটা আপনারা করামো, আমি কিন্তু দ্বিতীয়বার করে দেখাবো না। আমারে বলতেছে যে লোডের মধ্যে আমার নিউট্রালটা কমন আছে, আজকে কিন্তু আমি ওই কাজটাই করামো আপনাদেরকে, এবং কি আমি বোল্ড মিটার দিয়ে আমি চেক দিয়ে দেখাবো, ঠিক আছে। আমি এখানে নিউট্রাল আমি এই যে এখানে আইপিএসের আমার ফেজ এবং কি নিউট্রাল এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখন আউট করবো, এখানে আমি আউট করবো, সেম আউট করে আমি এই লিঙ্কে দিব, এই যে নিউট্রাল লিঙ্কে, এই লিঙ্কে দিব। তো আমি এখান থেকে আউট করে আমি এই লিঙ্কে না দিয়া যদি এখান থেকে আর এখানে যদি আমি কমন করে দিই, এতে সমস্যাটা কী আমার বোঝান। অনেক ভাই বলতেছে আমি এখানে আজকে কমনই করে দেবো, কারণ আপনারা বুঝ দিব জিনিসটা, না বুঝলে হইব না। আপনারা বলেন শুধু আমার নিউট্রাল বলে ওইখানে বলে আমার কমন আছে। আরে ভাই, কমন কখন হয়, যখন কন্ট্রাক্টরটা অন থাকবো, কন্ট্রাক্টরটা অন থাকবো, 220 ভোল্ট কয়েল পাইবো এবং আমার সাপ্লাইটা থাকবো, এই অবস্থাতে তখন আমার যে কন্ট্রাক্টর আমার যে পল্লীবিদ্যুৎ যে লোড, ওই লোডটা কিন্তু আমার এই নিউট্রাল হয়ে এই লিঙ্কে যাবো, লিঙ্কে থেকে কিন্তু আমার লোডে চলে যাব। আর যখন পল্লীবিদ্যুৎ সাপ্লাই চলে যাব, তখন কিন্তু এই পল্লীবিদ্যুৎ সাপ্লাইটা কিন্তু ডিসকানেক্ট কইরা তারপরে আমার এটাকে কানেক্ট করব। আবার এখান থেকে কমনে কিন্তু এই নিউট্রালে এখানে লিঙ্কে চলে যাব, এই নিউট্রাল থেকে আমার সম্পূর্ণ কিছু চলবো যেটা আমি দিছি। তো আপনি এটা কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে, খেয়াল করবেন, কারণ আমার সাপ্লাই তো এখানে কাট অফ হইতেছে, আমার নিউট্রাল এখানে কমন হলে কী সমস্যা। আর নিউট্রাল তো এখানে এনসিতে লাগাইছি, আমি যদি যে কোনো নিউট্রাল বা ফেজ যদি এনসি ইউজ করি তাইলে আমার এটা সমস্যা, আর যদি এনও ইউজ করি তাইলে আমার সমস্যা। তা আমার তো এখানে কোনো নাই। তো দেখেন আমি যে এই যে আমার নিউট্রালটা, এই যে আমার এই আইপিএসের নিউট্রালটা কিন্তু আমি এখানে সাপ্লাই নিউট্রালে কমন করে দিচ্ছি। এই যে খেয়াল করবেন, দেখেন এই যে আমি সাপ্লাই নিউট্রাল কিন্তু আমি কমন করেছি। কমন করিয়া আমার একটা নিউট্রালে আইপিএসের লাইনও আসবো এবং কি আমার পল্লীবিদ্যুৎ সাপ্লাই আসবো। আমার যখন কন্ট্রাক্টরটা অফ থাকে তখন আমার আইপিএসের নিউট্রাল আমার এখান থেকে লুপিং হইয়া এখান থেকে চলে যাব, কারণ অফ হইলে তো আমার এই যে লোডটা আমার সাপ্লাইটা ডিসকানেক্ট করে দিব, তখন এটার সাথে কানেক্ট করব। আর যখন কারেন্ট আবার আসবো তখন আমার এটা ডিসকানেক্ট করে গিয়া আমার এই যে আমার পল্লীবিদ্যুৎ সাপ্লাই থেকে আমার এটা আসবো, দুটোটা ওয়্যার একটা দিয়ে যাইব।
ঠিক আছে, আপনারা খেয়াল করবেন। ওইটাতে আপনারা বলতেছেন ভাই নিউট্রাল কমন, এখান থেকে আমি সেম আমি একটা এখন লাইট দিমু, ইন্ডিকেটার দিমু আপনারা বোঝার জন্য। তো এখানে দেখেন, এখানে আমি কী করবো যাতে মিসিং না হয় কথাগুলা। তো দেখেন আমি এখানে এই যে আমি দুইটা লাইট দিমু, একটা আমি আমার টেস্টাটা কোথায় পাইতেছি না, টেস্টা ছাড়া আমি কানেক্ট করতে পারতেছি না। দেখেন বাইরে আমার ভিডিওটা কিন্তু প্রায় 30 মিনিট হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি হল্ড করতে চাই, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিয়া ফলো রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন যে নোটিফিকেশন বাটনটা এটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও করলে নেক্সট ভিডিও কিন্তু নেক্সট পার্টে আমি করে দেবো। এখানে বাকি আছে, অনেক অংশ কিন্তু বাকি আছে। এখানে আমি লাইনটা দিয়ে লাইভ আমি আপনাদেরকে দেখাবো, এবং কি আরেকটা যে আমি কিন্তু একটা আইপিএস এবং একটা মিটার দিয়ে দেখাতেছি, কিন্তু আরেকটা মিটার দিয়ে কিন্তু প্লাস করে সম্পূর্ণ ভিডিওটা নেক্সট পার্টে ইনশাল্লাহ আপলোড করবো। তো কাজে আমার আইডিটা ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট ভিডিও আপলোড করলে যেহেতু আপনার ডিভাইসে চলে যায় এবং কি আপনি ভিডিওটা দেখতে পারেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।